আজকে 4 তারিখ আর এখন বাজে 9টা 1। তো আমরা তো সবাই মিলে রেডি হয়ে গেছি। এই যে সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি, যেহেতু আমাদের তো প্রয়াগরাজের একদিনেরই ট্রিপ ছিল। আমাদের এখন বন্দে ভারত এক্সপ্রেস আছে এখান থেকে প্রয়াগরাজ জাংশন থেকে, তো আমরা সেটাই ধরবো। অ্যাকচুয়ালি ওটা 12টার সময়, এবার 9টার সময় আমাদের বেরোনোর একটাই কারণ এখানে তো অনেক রাস্তা বন্ধও আছে, আমাদের যেতে অনেকটা টাইম লাগবে, আবার জ্যামও আছে, তার জন্যই আমরা আগে আগে বেরিয়েছি। টোটোওয়ালাকে ফোন করেছি, উনি আসছে। এখান থেকেই আমাদের শুরু হচ্ছে বেনারসের জার্নি। কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি আর কালকে তো অনেকটা হেঁটেছি আর পাগুলো সবার প্রচণ্ড ব্যথা, তো যাই হোক আজকে যেহেতু আমাদের ওখানে যেতেই হবে তার জন্যই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। ওইটা মনে হয় বন্ধ, মনে হয় এটার জন্য ঘুরে ঘুরে এলো। ব্রিজটার এখানে এসে ছেড়ে দিয়েছে, এখান থেকে তো ই রিক্সা যাবে না বলছে, তো এখান থেকে আমাদের আবার অটো করতে হবে, অটো করে তারপরে স্টেশন যেতে হবে। তো অটোর জন্যই আমরা এখন ওয়েট করছি। জাংশন স্টেশন, তার উল্টো দিকে এখানে এসছি খেতে। আমরা অর্ডার করেছিলাম আলুর পরোটা। এটাও নিয়ে না, দাঁড়া পাবে না। গিয়ে এখানে আর কোথায় তুমি কি পাচ্ছ, খেয়ে দেখো কেমন, বলো। ভালো না? ভালো না? পিয়ার কেমন লাগছে? ভালো না? বলো। স্টেশনে পৌঁছে গেছি। আর যাদের রিজার্ভ টিকিট থাকছে তাদের প্রয়াগরাজ জাংশনের 5 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। এসে হ্যাঁ দুটো টেন্ট করেছে বড় বড়, তো ওখানে 5 নম্বর গেট দিয়ে ঢুকে যারা শুধু গেট দিয়ে আসতে পারবে। এসে এই যে স্টেশনটা তো অনেক বড়, অনেক সুন্দর। তো আমরা এখন এখানে একটু বসে ওয়েট করছি স্টেশনের বাইরে, যেহেতু ট্রেনের আমাদের এখন অনেক দেরি আছে তার জন্য। इतना बोलने के बावजूद भी आप रुक नहीं रहे हो। बोल दिया भाई सब बैठने के बाद में गाड़ी चलेगी, उसके बाद भी आप धक्का मारी कर रहे हो। আমরা উঠেছি বন্দে ভারতের সিটগুলো তো বেশ ভালো, আর যেহেতু আমি ফার্স্ট টাইমই উঠেছি, শুধু আমি না আমরা সবাই কিন্তু ফার্স্ট টাইমই বন্দে ভারতে উঠেছি। অনেক দিন ধরে ভাবছিলাম উঠবো, কিন্তু আজকে যে হয়ে যাবে ভাবতেই পারিনি। তো আমরা সবাই খুবই এক্সাইটেড আর এতটাই ভালোও লাগছে। আমাদের তো এখানে সিট পড়েছে আর পেছনে একটা সিট আর ওইদিকে 3টে সিট, 3 জন বসে আছে আর সুমিত এপাশে বসে আছে। তো এসে তো চার্জিং পয়েন্ট খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু এখানে না ট্রেনে কোনো চার্জিং পয়েন্ট উপরে নেই, তো খুঁজেই পাচ্ছিলাম না। তারপর পিয়া বললো যে চার্জিং পয়েন্টটা দেখো নিচে। তো এখানে চার্জিং পয়েন্ট আছে, সমস্যা নেই কোনো। আর খুবই সুন্দর, আর বেশ বেড বলছি, সিটগুলো তো বেশ কমফোর্টেবল। যদি আমরা বেশিক্ষণের জন্য যেহেতু যাচ্ছি না, তো এখান থেকে বেনারস আমাদের ট্রেনে 1.5 ঘন্টা লাগবে, তার জন্য আমরা খাবারটার ইনক্লুড করিনি। তো যেহেতু ওখানে গিয়েই আমরা খাবো সেটাই ভেবেছি। একটা করে বোতল দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে, আর বেশ ভালোই লাগছে। আর জানলাটা তো এতটা সুন্দর, এই যে কি সুন্দর দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। আর যেহেতু সবাই মিলে যাচ্ছি তো আরো বেশি ভালো লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বারাণসীতে। তো যেহেতু এই ট্রেনটায় না মানে একটু জার্নি মনেই হলো না, এত ভালো লাগছিল। এখানে এসে ওই টোটো অটো সেমই বলছে, আমাদের বলছে যে ঘাটের কাছে ছাড়বে, সেখান থেকেও নাকি আরো 2 কিলোমিটার হাঁটতে হবে। তো সেটার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, মানে সবই জায়গায় শুধু হাঁটা আর হাঁটা।
এখানেও এসে দেখলাম যে সেম আমাদের টোটো তো প্রায় 1-1.5 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে। ওই কুম্ভ মেলার মতো না, এখানেও হেঁটে হেঁটেই যেতে হবে, যেহেতু পুলিশগুলো সব রাস্তা কিন্তু বন্ধ করে দেয়। আমরা এসে খেতে নিউ স্টার নেপালি হোটেল, খেতে একদমই ভালো না, শুধু দুটো সবজি দিয়েছে, দুটোতেই শুধু আলু আর আলু, আর তো কিছু নেই, একদমই বাজে, শুধু দামটাই বেশি, খেতে একদমই বাজে। আমরা আগে থেকে এই হোটেল গেটওয়ে কৈলাসটা বুক করে নিয়েছিলাম। ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু বুক করে নিতে। আমরা তো 6 জন ছিলাম, দুটো রুম আমরা নিয়েছিলাম, সেখানে আমাদের প্রাইস পড়েছিল 3,500 পার ডে করে। হোটেলটা খুবই ভালো আর আমার তো খুবই পছন্দ হয়েছে। সব থেকে ভালো এটা দশাশ্বমেধ ঘাট থেকে শুরু করে গদুলিয়া চক, তারপরে কাশী বিশ্বনাথের মন্দির, সবগুলোর থেকে কিন্তু এটা একদমই কাছে। এরপরে কি করেছি সেটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো।